কিন্তু এখানে আমরা শুধু বাংলাদেশের এই ছোট্ট ল্যান্ডের কথা বলি না, আমরা বলি যে আমাদের আলাউল রয়েছে, আমরা বলি যে আমাদের অতীশ দীপঙ্কর রয়েছে, আমরা বলি যে আমাদের যোগল মন্ডল রয়েছে, আমরা বলি যে আমাদের ভাসানী রয়েছে, আমরা বলি যে আমাদের শেরেবাংলা রয়েছে, আমরা বলি যে আমাদের এই ফজলুল হক রয়েছে, যারা আমাদেরকে পথ দেখিয়ে গিয়েছিল আমাদের এই যে কালচারাল যে রেগুলেশনে সাউথ এশিয়াতে ঘটাতে হবে। এবং আমরা যদি আমাদের একটি নেশন স্টেট বিল্ড আপ করতে না পারি, তাহলে বর্তমান যে বাংলাদেশের যে স্টেটটা রয়েছে এটার কোনো অস্তিত্ব থাকবে না। আজকে মিডিয়ার সামনে, আপনাদের সামনে প্রাইভেট ইউনিভার্সিটি যারা আপনারা আন্দোলনকে একটি তুঙ্গে নিয়ে গিয়েছেন এবং আপনাদের কারণে এই আন্দোলন সফল হয়েছিল, আমাদের ভবিষ্যৎ কি রাজনৈতিক প্রপোজিশন এটা আজকে আপনাদেরকে দিয়ে গেলাম এবং এটা আপনাদের কাছে একটি আমানত হিসাবে থাকবে। কারণ ভবিষ্যতে আমরা মাঠে নামবো, বাঁচি নাকি মরি সেটা আমাদের এখনো জীবনে লেখা নাই। কারণ আপনাদের কাছে এই আমানত রাখবেন। রাজনৈতিক প্রপোজিশনের ক্ষেত্রে অনেকে বলা হয়ে থাকে যে পাবলিক ইউনিভার্সিটিতে শুধু রাজনীতি চলে, প্রাইভেট ইউনিভার্সিটিতে রাজনীতি চলে না। পাবলিক ইউনিভার্সিটিতে যে সন্ত্রাসের রাজনীতি, এই সন্ত্রাসের রাজনীতিকে আপনারা বিদ্যালয়গুলি দেখেছেন বলে আজকে প্রাইভেট ইউনিভার্সিটিতে অনেক জায়গায় রিসার্চ বেস কাজ হচ্ছে। পাবলিক ইউনিভার্সিটিতে এখনো পর্যন্ত এই যে আপনারা কোয়েটে দেখেন অস্ত্রের জনজনানি, গতকালকে আপনারা দেখেছেন কোন একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে এই ধরনের অস্ত্রের জনজনানি আমরা দেখি নাই। প্রাইভেট ইউনিভার্সিটিগুলো প্রথমে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় একটি নতুনত্ব নিয়ে এসেছে যে তোমরা সেখানে সন্ত্রাস করবা, আমরা এই সন্ত্রাসের মধ্যে নাই, আমরা লেখাপড়া করব। সেই জন্য বাপের আপনারা ধানের গোলা বিক্রি করে এখানে নিজের কষ্টের অর্জিত সম্পদটা দিয়ে লেখাপড়া করে জীবনের ঠাঁই পাওয়ার জন্য বিভিন্ন প্রাইভেট ফার্ম বা সরকারি চাকরিতে যাচ্ছেন। সো আপনাদের এই কষ্টের সাথে বাংলাদেশের কোন সোসাইটির কষ্টের সাথে মিলবে না। আপনাদের এই অর্জনটা আমি বুঝি, কারণ আমি পাবলিক ইউনিভার্সিটিতে পড়লেও প্রাইভেট ফার্মে চাকরি করেছি। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ ইউএফটি ফাস্টের সাথে ট্রেডিং করলে থাকবে না আর কোনো দুশ্চিন্তা। সকল তথ্য ও প্রয়োজনে আছে আমাদের অনলাইন সার্ভিস, তাই জেনে বুঝে বিনিয়োগ করুন ইউএফটিসিএল এর সাথে। প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের সাথে মেলামেশার সুযোগ হয়েছে। জীবন মাথা তাদের, এই যে স্টোরিগুলো যদি বাংলাদেশে আসে, এই স্টোরিগুলোর সাথে কোনো তুলনা হয় না। একজন মধ্যবিত্ত, আমরা আগে শুনতাম যে এনএসইউতে যারা বড়লোকরা তারা শুধু পড়াশোনা করে, কিন্তু সেটা আদৌ এখন সত্য নাই। সে বাপের ধানের গোলার যে ধানটা রয়েছে শেষ সম্বল, সেটা বিক্রি করে ছেলে আজকে পড়াশোনা করতেছে। আর যে মেরিট বেস পাবলিক ইউনিভার্সিটিতে গিয়ে সরকারের টাকা পড়াশোনা করে ওইখানে অনেক ধ্বংসের পথে চলে গিয়েছে। আর এখানে এসে আজকে অনেক দেখেছি গুগলে বিভিন্ন জায়গায় চাকরি নিয়েছে, নেয় নাই আপনাদের মধ্যে। আপনাদের সামনে বাংলাদেশের একটি নতুন স্বপ্ন এসেছে, কিন্তু ভবিষ্যৎ বাংলাদেশে পাবলিক প্রাইভেট এই ধরনের কোনো আমরা বাইনারি দেখতে পারবে না। আমাদের তানজিম স্যার ইউজিসির দায়িত্ব নিয়েছেন, এই ইউজিসির মধ্যে সকল ইউনিভার্সিটি নিয়ে ওনারা কাজ করছেন। তো স্যারদেরকে অনুরোধ করব আপনারা এইসব বাইনারি ভেঙে দেন। ভবিষ্যতে বাংলাদেশে যারাই রাজনীতি করবে, পড়াশোনা করবে, কোনো সন্ত্রাসের রাজনীতি হবে না, কোনো অস্ত্রের জনজনানি হবে না, প্রাইভেট পাবলিক কোনো এই যে ধরনের কোনো বিভেদ আছে সেগুলো থাকবে না। এবং আগামীর বাংলাদেশে আমরা সবাই একসাথে ভাই বোন ঐক্যবদ্ধভাবে বাংলাদেশটা গড়ার কাজে নেমে পড়ব। সো আমাদের অ্যাক্টিভিজম গিয়েছে, আমরা একটি গণ অভ্যুত্থান ঘটাতে সক্ষম হয়েছি। ভবিষ্যতে আমরা আমাদের জীবন এবং জীবনের যতটুকু পরিশ্রম আছে বাংলাদেশ গড়ার কাজে ব্যয় করব। আপনারা কি সেই প্রতিশ্রুতিবদ্ধ, এই আজকের ফোরাম থেকে ঐক্যবদ্ধভাবে সেই প্রতিশ্রুতিতে রাজি আছেন? আমরা সবাই হাত তুলে একটু ঐক্যবদ্ধভাবে হাতটা তুলে নিজেদের শপথ করি, আগামীর বাংলাদেশ গঠনে কোন প্রাইভেট পাবলিক বুঝি না, 18 কোটি মানুষ দাঁড়িয়ে আমরা বাংলাদেশটা গঠন করব। এই কথাটা আপনাদের কাছে আজকে এই ইস্ট ইউনিভার্সিটির সামনে আপনারা একটা ফোরামে শপথ নিয়েছেন। ভবিষ্যতে যাতে আপনাদের মনে না থাকে আমরা পাবলিকের পোলাপেন কতটুকু রাজনীতি না করলো, সেখানে কি উঠলো সেটা দেখার প্রয়োজন নাই। এই যে গণ অভ্যুত্থানের স্পিরিটটা আপনারাই যেহেতু এটাতে স্কুলিংকে ঘটিয়েছেন, ভবিষ্যতে আপনারা ধরে রাখতে হবে। এই শহীদ যারা রয়েছে, হিরোজ রয়েছে, তাদের আমানত আপনাদের কাছে, ভবিষ্যৎ লড়াই এটা ধরে রাখবেন।